আজ ছিল 12 ফেব্রুয়ারি। বড় ছেলের তো এক্সাম চলছে, তাই ওকে সকালে উঠে রেডি করিয়ে নিলাম আর একটা কেক দিলাম খাওয়ার জন্য। সকালে কোনো দিনই সেরকম কিছু খেয়ে স্কুলে যেতে চায় না, কিন্তু আগের দিন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বলে সেরকম কিছু খায়নি। তাই খিদে পেয়েছে বলে একটু খেলো। এখনও বলছে ওর স্কুলের টুপিটা কীভাবে হারিয়ে ফেলেছে। আর আজকে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম, তাই ওকে আমি বলছি একটু দেখে নে। তার মধ্যেই পুলকার চলে এলো। আমি ওকে পুলকারে তুলে দিলাম। তারপর আমি বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন মা শাশুড়ি মা দুজনেই আছে, তো কাজের প্রেশার অনেকটাই কম। একটু রেস্ট নিয়ে নিলে সারাদিনের কাজ করতে এতটা কষ্ট হয় না। তারপর ছোট ছেলের স্কুল থাকে, তাই ওর টিফিন যেটা খেয়ে যাবে সেটা করে নিলাম আর খাইয়ে রেডি করিয়ে দিলাম। তার মধ্যেই দেখো দাদার সাথে দুষ্টুমি করছে কিভাবে। এরকম করলে দাদা রেগে যাবে, এটা ওর খেলা। তারপর ওকে স্কুলে দিয়ে আসলাম আর এসে দেখলাম আমার ফ্ল্যাটের নিচে কি সুন্দর ফুল এসেছে। আর আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, কিন্তু কি করব, যা দুজন আছে তার জন্য সেভাবে কিছু সাজিয়ে উঠতে পারি না। তাও সাহস করে নিয়ে নিলাম একটু ফুল। তারপর বাড়ি এসে ডাইনিং টেবিলটা ক্লিন করলাম। আসলে অনেক দিন ধরেই আমার আর বিজয়ের ইচ্ছে ছিল ডাইনিং টেবিলটা একটা ফ্লাওয়ার ভ্যাস রাখবো, কিন্তু ছেলেদের জন্য সেটা করে উঠতে পারিনি। আর সাহস করে ডাইনিং টেবিলটা একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম। আর এই যে সুন্দর ফ্লাওয়ার ভ্যাস আমার এক দাদা আমাকে রাখিতে দিয়েছিল, তাই ওটার মধ্যেই ফ্লাওয়ারগুলো রাখলাম। তোমরা বলো কেমন লাগছে। তারপর মায়ের আজ ছিল পূর্ণিমা, তাই মা ভাত খাবে না, তাই মাকে ভেজ চাউমিন বানিয়ে দিলাম। চাউমিন দেখে আমি আর আমার শাশুড়ি মাও চাউমিন খেয়ে নিলাম লাঞ্চে। বেশ ভালোই লাগে মাঝে মধ্যে এসব খেতে। ছোট ছেলেকে গেলাম স্কুল থেকে আনতে, আর স্কুল থেকে বেরোনো মানে স্কুলের সামনে থাকা খেলনা চকলেট এসবের জন্য বায়না, আর আমি সেটা ওকে ভোলাবার চেষ্টা করছিলাম। তারপর বাড়িতে ফিরলাম, ওদের খাওয়া দাওয়া করালাম। তারপর সন্ধেবেলা ছেলেকে ড্রয়িং করাচ্ছিলাম, পরদিন ওর ড্রয়িং এক্সাম আছে, তো তাই তারপর ছেলে আর মা মিলে রাতে একসাথে ডিনার করছিলাম। ডিনারে ছিল ভাত, ঘি, ডাল, ডিমের অমলেট। মাঝে মাঝে এরকম খাবার কিন্তু বেশ ভালোই লাগে। আজকের দিনটা এভাবেই শেষ হলো। পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক ও শেয়ার করে দিও।